যে মাছের ঝোল বানাচ্ছিলাম, এটা তেলাপিয়া, জ্যান্ত তেলাপিয়া নিয়ে এসেছিলো, সেটা পেঁয়াজ দিয়ে আর কি একটু ঝাল মতো করছিলাম। মাছগুলো প্রথমে ভেজে নিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইগুলো দিয়ে, আর সামান্য 2-4 দানা চিনি। চিনি না হলে যেন আমি রান্নাই করতে পারি না, এরকম চিনি আমাকে সব রান্নায় একটু দিতেই হবে। দিয়ে তারপরে নুনটা তো আমি পরেই দিই, সবার শেষে জল দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে কষিয়ে তারপরে একটু টমেটো সস দিয়েছিলাম। টমেটো এমনি ছিল না, টমেটো সস ছিল, সেটা দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নুন দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। হয়ে গেছিলো আমার পেঁয়াজ দিয়ে মাছটাকে কারি বলুন বা কষা কষা বলুন, যাই বলুন, তেলাপিয়া মাছের ঝোল বলুন, রেডি। আর একটা জিনিসও বলা হয়নি, আমি যখন ফুটছিল মাছটা তখন একটু কাঁচা লঙ্কাও চিড়ে চিড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। গুড মর্নিং সবাইকে। আমার গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়েছে, রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, আমলো সব খেয়ে অফিসে চলে গেছে। এখন মেয়েকে বসিয়েছি পড়াতে, তো এখন থেকে আপনাদেরকে বলছি গুড মর্নিং। দেখুন সারাদিন কি হচ্ছে না হচ্ছে, আমি আগে একটু মেয়েকে পড়িয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করব। কি এটা তোমার হাতে? ও, আগে পড়াশুনো করো তারপর খেলবে? না, আগে পড়াশুনো, নালে কেউ ভালোবাসবে না। জোরে বলো মা, জোরে বলো, না শুনতে পাবে না সবাই। বলো। যেমন লক্ষ্মী মেয়ে সাদা আলুর তরকারি দিয়ে মুড়ি খাচ্ছিল ব্রেকফাস্টে, আমিও তাই, ও তাই সেম। এটা নাকি ওর চুল, চান করে বেরিয়েছে, এটা ওর চুল, সব নিজে নিজে করবে। আমি এই জাস্ট স্নান করে এলাম, স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12:30টা বেজে গেছে। মেয়ে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এই যে ও খেলা করছে, আর ওর লাঞ্চটা বানিয়ে আবার ওকে খাওয়াবো। মানে কীভাবে পাউডার নষ্ট করছে, এই যে পুতুল ভূত হয়েছে। মেয়ের লাঞ্চে ছিল সবজি দিয়ে সিদ্ধ ডাল আর মাছের ঝোল। চলে যাই, এখন 3:15 বাজে, আমি এখন লাঞ্চ করতে যাচ্ছি, লাঞ্চ করে আসি, তারপরে এসে কথা হচ্ছে। এই হিসাবে লাঞ্চ করে এলাম, লাঞ্চ করে খেতে বসেছি, জাস্ট মেয়ে উঠে গেছিলো, মা মা করে চিৎকার করছিল, আবার এলাম, আবার একটু বকে টোকে আবার ঘুম পাড়া, আমি 2:30টার পর ঘুম পাড়িয়েছি, 3:15 না কটার সময় আমি খেতে গেলাম, তখন আবার উঠে গেছে, আবার বকলাম একটু, বকাতে আবার ঘুমিয়ে পড়েছে। এই যে এখন উনি ঘুমাচ্ছেন, লেবুর রসও খাইয়ে দিয়েছি, জামা কাপড় গুছিয়ে টুছিয়ে এলাম। আজকের মেনুতে ছিল হচ্ছে ভাত, বিউলির ডাল, তারপর ছিল হচ্ছে কালকের ওই পেঁপে আলুর ঘন্ট, যেটা বড়ি দিয়ে, ওইটা ছিল একটু, তারপর আর করেছে ঢ্যাঁড়স ভাতে, ঢ্যাঁড়স আলু ভাজা, আর মাছটা তো আমি করেছি সকালবেলা। এগুলো হচ্ছে আজকের মেনুতে ছিল। এই লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হলো, মাকেও বলেছি আসতে, একসাথে আমরা একটু শোবো, একটু রেস্ট করবো, ঘুমাবো তো না, ঘুম তো হয় না, একটু রেস্ট করবো, থাকতে করতে আবার ও উঠে যাবে। দেখতে থাকুন তারপর কি কি হচ্ছে না হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। মেয়েকে দুধ খাওয়ানো কমপ্লিট, দুধ খাবে না, ও উল্টো পাল্টা খাবে, দুধ বিস্কুট খাবে না, দুধ হরলিক্স খাবে না, ওইসব খাবারও খাবে না। ও জোর করে খাইয়েছি, খেয়েছে, এবার একটু পড়াশুনো করাই, তারপর দেখি কী কী হচ্ছে না হচ্ছে। উঠে তারপর ওই যে আমি বললাম না, ও ঘুম থেকে উঠে যাবে ঠিক তাই 4টের মধ্যে, আমি জাস্ট কথা বলে ফোনটা রেখেছি, আর অমনি ও ঘুম থেকে উঠে পড়ছে, তখন থেকে জেগে রয়েছে। বাবা আবার জিজ্ঞেস করেছে সন্ধেবেলা ফেরার সময় কি খাবে, ও বলে দিয়েছে মোমো আনতে বলেছে, চিকেন মোমো, এই যে মোমো খাচ্ছে। কেমন খেতে?
এটা কি হচ্ছে মা? এটা কি করছো তুমি? ও, এটা মন্দির মেকআপ হচ্ছে। যারা যারা মেকআপ করতে চান তাড়াতাড়ি আমার মেয়ের কাছে চলে আসবেন। জনসন পাউডার দিয়ে মেকআপ হয়ে যাবে, ভুলভাল কোনো প্রোডাক্ট হবে না, শুধুমাত্র জনসন পাউডার। আবার হাসলে মেকআপ কেটে যাবে। আজকে একজনের মুখে একটা গোটা পাউডার ব্যবহার করছে। হ্যালো, আবার অনেকক্ষণ পর দেখা হচ্ছে। এতক্ষণ বাড়ির ঘরের মধ্যে রিনির মেয়ে, কাকিমা, আমার মেয়ে সব যুদ্ধ হচ্ছিল, গল্প গুজব, আড্ডা, সবাই চলে গেল। এখন আমার মেয়েকে ডিনার করাবো, ঘুম পাড়াবো, আবার কালকে স্কুল পাঠাবো। কালকে স্কুল হয়ে ওর গরমের ছুটি পড়ে যাবে, তো কালকে স্কুলে মিস করা যাবে না, কালকে পাঠাতেই হবে। কালকে স্কুলে পাঠাবো, তো সেটাই এখন তোড়জোড় চলছে। মেয়ে আর বাবা গেছে এখন ছাদে, একটু খেলা টেলা করে আসুক, তার মধ্যে আমি ওর ডিনারটা বানিয়ে নিই। রুটি দেবো, ডিনারগুলো বানিয়ে ওকে ডেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। মেয়ের ডিনার রেডি হয়ে গেছে, ওকে ডাকতে এসেছি, সেই সুযোগে একটু গাছেও জল দেওয়া হয়েছে, কারণ আজ বিকালবেলা গিয়ে গাছে জল দেওয়া হয়নি। গাছগুলোর কি অবস্থা, যা রোদের তেজ, তো রাত্রে গিয়ে একটু জলও দিয়ে দিলাম, তারপর ওকে ডেকেও আনলাম। স্ট্রেট মানে সোজা। হ্যাঁ, গুড নাইট বলো, বাই বাই। তাহলে আমার ডিনার হয়ে গেছে। তুমি ডিনারে কি খেয়েছো? ভালো করে বলো, কি খেয়েছো? এই যে সব আয়রন করে নিচ্ছি স্কুল ড্রেসগুলো, সকালবেলা স্কুল, ওই ড্রেসগুলো একটু আয়রন করে নেওয়া হয়ে যাচ্ছে। দুটো সেট আজকে ইস্ত্রি করে রেখে দিচ্ছি। যে আমার দুটো সেট আয়রন কমপ্লিট, একসাথে দুটো সেট করে নিলাম। আর এবার আমরা ডিনার করতে যাব, ডিনার করে আবার দেখা হচ্ছে। হ্যালো, আমি জাস্ট ডিনার করে এলাম। আজকে ডিনারে ছিল আমার জল ঢালা ভাত আর আলু ভাজা, আর হামলেশ্বর ডিনারে ছিল রুটি, বেগুন ভাজা, কালকের একটু তরকা ছিল সেই তরকা। আর মার আর আমার ডিনার সেম, মেয়ের আর হামলেশ্বর সেম, দুজনে। তো এখন আমার স্লিপিং টাইম, আমি এখন ঘুমাতে যাব। কালকে আবার মেয়ের সকালবেলা স্কুল, কালকে স্কুল হলে এখন গরমের ছুটি পড়ে যাবে, শান্তি, আর উঠতে হবে না সকাল সকাল অত তাড়াতাড়ি। তো তাই এবার এখন আমি স্লিপিং টাইম করে নিই। তো টাটা, বাই বাই, দেখা হবে কালকে আরও একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, বাই বাই।